সেনা ছাত্রীরা, তোমাদের আমি গতদিনে যতখানি পড়েছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে, তারপর থেকে আজকে হবে একটু ভালো করে দেখো। আমরা দেখেছিলাম যে এই মানিক বন্দ্যোপাধ্যায়ের মহামন্বন্তর গল্প গ্রন্থের অন্তর্গত, যেটা 1943 খ্রিস্টাব্দে 1350 বঙ্গাব্দে যে ভয়ঙ্কর দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষকে অবলম্বন করে কে বাঁচায় কে বাঁচে গল্পটা লেখা হয়েছিল। সেই গল্পে মৃত্যুঞ্জয় যে ফুটপাতে মৃত্যু দেখে এসেছে, সেই ফুটপাতে মৃত্যু দেখার পর মৃত্যুঞ্জয়ের যে শারীরিক প্রতিক্রিয়া, তার যে মানসিক কষ্টবোধ, সেই কষ্টবোধের সঙ্গে যে একটা শারীরিক বেদনা চলছে, তার জন্য মৃত্যুঞ্জয় ঠিক করে নিয়েছে সে যা রোজগার করে সমস্ত টাকাকে রিলিফ ফান্ডে দিয়ে দেবে। মৃত্যুঞ্জয় ঠিক করে নিয়েছিল সে সব টাকা কোনো গরিব মানুষকে দান করবে। সেই জন্য সে আর তার স্ত্রী টুনুর মা একবেলা খাদ্য খাওয়া ছেড়ে দিয়েছে। নিখিলকে সে তাই তার সমস্ত মানেকে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে আমার এই বেতনটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আয় নিখিল। আমরা এখানে দেখেছিলাম নিখিল বোঝাবার চেষ্টা করেছে এইভাবে দেশের লোককে বাঁচানো সম্ভব নয়। একজনের মাইনেই সারা দেশ বাঁচতে পারে না, একজনের টাকায় সারা পৃথিবীর অসহায় মানুষদের ক্ষুধার অন্ন জুগাতে পারে না। তাই সমস্ত মানুষ যদি আমরা একে একে এগিয়ে আসি, বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করি, ক্ষুদ্র ক্ষুদ্র বালি থেকে মহাদেশ তৈরি করতে পারি, একটু একটু করে অর্থ দিয়ে সকলকে সাহায্য বাড়িয়ে দিতে পারি, তাহলেই সমস্ত মানুষের মধ্যে ওই সমস্যাটা নিরসন করতে পারবো, খাদ্যের সমস্যা দূর করতে পারবো, অসহায়দের পাশে যদি সবাই দাঁড়াতে পারি তাহলে কেউ আর অসহায় থাকবে না। মৃত্যুঞ্জয়কে নিখিল বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু মৃত্যুঞ্জয় নিখিলের কোনো কথাই কানে নেয়নি, বুঝবার চেষ্টাও করেনি। সেই জন্যেই মৃত্যুঞ্জয়কে নিখিল বুঝিয়েছে, সে বোঝেনি। এমনকি মৃত্যুঞ্জয় নিখিলকে বলে দিয়েছে তুই বদ্ধ পাগল নিখিল, তুই বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় চলে গেল। এতটা পর্যন্ত পড়েছিলাম। তারপর থেকে দেখো, তারপর দিন দিন মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে বসে, একসময় সেখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে মৃত্যুঞ্জয়কে পাওয়া যায় না, কারণ সে এদিক ওদিক ঘুরে বেড়ায়। শহরের আদি অন্তহীন ফুটপাতে সে ঘুরতে থাকে। ডাস্টবিনের ধারে মৃত্যুঞ্জয়কে দেখতে পাওয়া যায়, গাছের নিচে দেখতে পাওয়া যায়। ফুটপাতের যারা পড়ে থাকে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে খাদ্যের জন্য, ডাস্টবিনের ধারে যারা ঘুরে বেড়ায় গাছের নিচে, তাদের সঙ্গে সঙ্গে মৃত্যুঞ্জয় ঘোরে, তাদেরকে দেখে। যারা অনেক রাত হলেও ওই হামাগুড়ি দিয়ে দিয়ে দোকানের রোয়াকে উঠে অবস্থান করে বসে থাকে, তাদেরকে মৃত্যুঞ্জয় দেখে। প্রথম প্রথম মৃত্যুঞ্জয় তাদের সঙ্গে ভাব জমাবার চেষ্টা করেছিল, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। ভোর 4টে থেকে যা লাইন দেয় খাদ্য খাবার জন্য, তাদের কাছে মৃত্যুঞ্জয় গেছিল, জিজ্ঞেস করার চেষ্টা করেছিল যে তোমাদের কেন এমন অবস্থাটা হলো, তোমাদের কীভাবে অবস্থা হয়ে গেল। কিন্তু মৃত্যুঞ্জয় দেখেছে যে যত লোকের সঙ্গে মৃত্যুঞ্জয় কথা বলছে সকলের কথা বলার ধাঁচা এক ধরনের, সকলের উত্তরটা এক, তাই সেই তাদের সঙ্গে আর মৃত্যুঞ্জয় কথা পর্যন্ত বলেনি, আর কথা পর্যন্ত বলেনি। কারণ তারা প্রত্যেকেই মৃত্যুঞ্জয়কে শুনেছে তাদের ভাগ্যের কথা, তাদের দুঃখের কাহিনী। তারা প্রত্যেকের বলার ভঙ্গি, ভাষার ভঙ্গি সব এক। তাই কারো বুকে কোনো নালিশ নেই, কারো সম্পর্কে নালিশ নেই, কারো মনে কোনো প্রতিবাদ নেই, কারণ তারা জেনে গেছে এইসব বিধির বিধান হয়তো ঈশ্বর চেয়েছেন, তাই তাদের এই অবস্থাটা হয়েছে। মৃত্যুঞ্জয় সেই সব দেখে আর ভাবে এই সব লোকগুলো অসহায় অবস্থার কথা। এদিকে মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয় হয়ে গেছে। খুব পরীক্ষা প্রশ্নটা আসে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন? মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, এখানে উত্তরটা আমরা পাবো। মৃত্যুঞ্জয় যা মাইনে পায় সমস্ত মাইনে কি করেছে? রিলিফ ফান্ডে দিয়ে দিয়েছে। স্বাভাবিক, টাকা এমন একটা জিনিস, সে খাবে কি? ইনকাম করবে না পেলে, ইনকাম না থাকলে বা ইনকামের টাকাটা না থাকলে বা টাকা না থাকলে, অর্থ না থাকলে কি করে কিনবে? আনাজ থেকে শুরু করে চাল পর্যন্ত। লোকলারা হলে ডাক্তার দেখাবে কি করে? তাই দেখাতে পারে না, তাই বাড়ির অবস্থা শোচনীয়। এদিকে তার স্ত্রী টুনুর মা বিছানা নিয়ে নিয়েছে, ভেবে ভেবে বিছানায় পড়ে থেকে থেকেই বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। এই বিরাট শহরে কোথাও আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে খুঁজে বের করবে? এই বিশাল শহর, এই বিশাল শহরে কোথায় এই আগন্তুক মানুষটার খোঁজ নেবে? মৃত্যুঞ্জয়ের খোঁজ করবে কে?
তাই কেউ মৃত্যুঞ্জয়ের খোঁজ পায় না, কেউ মৃত্যুঞ্জয়কে দেখতে পায়নি, দেখতেও যায় না। যখন টুনুর মা পাঠায় খুঁজতে, তারা খুঁজতে বেরোবার নাম করে বাড়ির পাশে থেকেই আড়াল থেকে খানিকটা ঘুরে এসে খবর দেয় আসছে, কিছুক্ষণ পরেই আসছে, কিছুক্ষণ পরেই মৃত্যুঞ্জয় আসছে। আদৌ খুঁজতে যায়নি। টুনুর মা আশ্বস্ত হয় হয়তো আসছে, হয়তো আসছে মৃত্যুঞ্জয়। কেমন এই বিরাট শহরে কোথা থেকে খুঁজবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে, কারণ আগন্তুক মানুষের কোনো জঞ্জালের মধ্যে তাকে খুঁজে বের করার চেষ্টা করা সম্ভব নয়। বাইরে কিছুক্ষণ তারা কাটিয়ে ফিরে আসে। ফিরে এসে টুনুর মাকে মিথ্যা করে বলে টুনুর মা আসছে, খানিক পরে আসছে। খবর দিয়ে কেউ গম্ভীরভাবে, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। এদিকে বাচ্চাগুলো অনাহারে, অবহেলায়, ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। বাচ্চাগুলো তো কাঁদবে, তারা কি জানে, তারা কি বোঝে? তারা বাচ্চা, তারা দুধের শিশু, তারা ভগবানের সন্তান, ঈশ্বরের দান, অমৃতের পুত্র মানুষ। তারা কোথায় পাবে খাদ্যটা? তারা বোঝে না, তারা খিদের জ্বালায় কাঁদছে। নিখিলকে বারবার আসতে হয়। কোথায় আসতে হয়? না মৃত্যুঞ্জয়ের বাড়ি। বাচ্চাগুলো খোঁজে দিতে। বন্ধু ভাই তো আসবেই, বন্ধু বাড়িতে আসছে না। টুনুর মা তাকে কাতরে অনুরোধ জানায়, শুন ঠাকুরপো, যেন একটু খেয়াল রাখো, বন্ধুর দিকে একটু খেয়াল রাখো, মৃত্যুঞ্জয়ের দিকে একটু যেন তার সঙ্গে সঙ্গে থাকো, একটু তার দিকে লক্ষ্য রেখো। নিখিল বলে, নিখিল তার বন্ধুর বউকে বলছে, যদি আপনি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান, তাহলে আমি যতক্ষণ পারি কি করব, সঙ্গে সঙ্গে থাকবো, নচ্ছে তো নয়। তখন টুনুর মায়ের উত্তরটা শোন একটুখানি বাবা। টুনুর মা বলছে, যদি আমি উঠতে পারতাম তাহলে তো আমি ওর সঙ্গে সঙ্গেই ঘুরতাম ঠাকুরপো। তখন নিখিল বলছে, আপনি ঘুরতেন? এই শরীর নিয়ে ঘুরতেন? বলছে, হ্যাঁ নিশ্চয়, আমি নিশ্চয় ওর সঙ্গে ঘুরতাম। ওর সঙ্গে থেকে থেকে আমিও খানিকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে আমি যেন পাগল হয়ে যাব। জানো তো, ছেলে মেয়েগুলোর জন্য সত্যি আমার কোনো ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলোর কথা। আমাকে জানেন তো 2-3 দিন সময় করে নিয়ে গেছিলেন, আমাকে দেখিয়ে নিয়ে এসছেন ওই মানুষগুলোর দৃশ্যগুলো, আমি দেখে এসেছি। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, অনেকক্ষণ চুপ করেছিল, নীরবতা বজায় রেখেছিল সবাই। টুনুর মাও চুপ করেছিল আর নিখিলও চুপ করেছিল। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা ঠাকুরপো, কিছু কি করা যায় না? ওই লোকগুলো ধরে কিছু করা যায় নাকি? জানো তো, ওর ভাবনাতেই তো তোমার ওই দাদা, মানে আমার হাজব্যান্ডের, মানে ওই মৃত্যুঞ্জয়ের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জমেছে ওর মধ্যে, যথা সর্বস্ব দান করে দিলেও যেন কিছুই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মধ্যে। একেবারে দেখো না, দিনকে দিন কেমন মুছতে যাচ্ছে গো। নিখিল শোনে, আর তার মুখটা কি হয়ে যায়, কালি হয়ে যায়। কেমন হয়ে যায় মুখটা। কেমন? মৃত্যুঞ্জয় আপিসে আসে না, আপিসে যায় না। নিখিল চেষ্টা করে ছুটির ব্যবস্থা করে দিয়েছে। আপিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলো এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে, কোথায় কোথায় সবাই জেনে গেছে। পাগলের মতো হয়ে গেছে তো, কোথায় যেতে পারে সবাই জেনে গেছে, আর বেশি খুঁজতে হয় না। ঘন্টার পর ঘন্টায় ওই নিখিল মৃত্যুঞ্জয়ের সঙ্গে সেখানে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, বুঝিয়ে আনার চেষ্টা করে নিখিল মৃত্যুঞ্জয়কে। নিজের আগেকার যুক্তিতর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয় নিখিলও এবার মৃত্যুঞ্জয়ের মতো অন্য মানুষ করে যাচ্ছে আস্তে আস্তে, কারণ ছোঁয়াচে রোগ। মৃত্যুঞ্জয় শোনে, আর তার চোখ দেখেই টের পাওয়া যায় সেই কথার মানে নিখিল বলছে মৃত্যুঞ্জয় কোনো কথার মানেটা বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মার প্যাচ অর্থহীন হয়ে পড়ছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়, নিখিল আর যায় না। নিখিল বুঝতে পেরে গিয়ে ফিরে চলে আসে। কিন্তু মৃত্যুঞ্জয়, সে ফুটপাতের মানুষ হয়ে গেছে, সে সেখানেই পড়ে থাকে। তারপর মৃত্যুঞ্জয় স্যুট বুট কোটটাই পরে অফিস যেত, যে মৃত্যুঞ্জয় ট্রামে করে ছাড়া অফিস যেত না, যে মৃত্যুঞ্জয়ের বাড়ির কেনাকাটা তার চাকরা ছোট ভাই করে দিত, সেই মৃত্যুঞ্জয়ের গা থেকে সেই ধুলো মলিন সিল্কের জামা আজকে অদৃশ্য হয়ে গেল। অর্থাৎ গায়ে আর কোনো জামা নেই, নাইস জামা আজ গোটা আদুর গা হয়ে গেল মৃত্যুঞ্জয়ের। কী অবস্থা! যে শরীরে পরে থাকতো, পরনে ধুতি পরতো, ফ্যান্টাস্টিক ধুতি, একটা দারুণ গামেশ ধুতি, সেই ধুতিটাও আজ শরীর থেকে আউট। সেই ধুতির বদলে একটা পড়েছে কি ছেঁড়া ন্যাকড়া,
শুধু ওই লজ্জা নিবারণের জায়গাটুকু ছেঁড়া নাগরা দিয়ে ঢাকা রয়েছে মৃত্যুঞ্জয়ের। আর গোটা গায়ে ধুলোয় পরিপূর্ণ, এত ধুলো জমে গেছে, এত মাটি জমে গেছে, দূর থেকে দেখলেই বুঝতে পারা যাচ্ছে গোটা গায়ে যেন একটা মাটি জমা হয়ে গেছে। আর দাড়িতে পুরো মুখটা ঢেকে গেছে। ছোট একটা মগ হাতে করে আরও 10 জনের সঙ্গে সে ওই ফুটপাতে কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানা খিচুড়ি খায়। সবাই যেমন বলে, গাঁ থেকে এসেছি খেতে পাইনি বাবা, আমায় দুটি খেতে দাও। মৃত্যুঞ্জয় ঠিক একই রকমভাবে সবার সামনে বলে ফেলছে যে গাঁ থেকে এসেছি খেতে পাইনি বাবা, আমায় দুটি খেতে দাও। সেও ভিক্ষা কথা শুরু করে দিল। কি ভয়ঙ্কর অবস্থা মৃত্যুঞ্জয়ের জীবন, কী হবে মৃত্যুঞ্জয়ের জীবনের ট্র্যাজেডি নেমে এলো। মৃত্যুঞ্জয়ের রাজা ছিল, সে ফকির হয়ে গেল। ট্র্যাজেডি তাকেই বলে যে আজ রাজা কাল ফকির, আজকে রিক্সাওয়ালা কাল কোটিপতি। সেই সমস্ত ব্যক্তিবর্গের জীবনটাই ট্র্যাজেডিতে পরিণত হয়। আজকে মৃত্যুঞ্জয়ের জীবনেও ট্র্যাজেডি নেমে এলো। এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে, কী কী কোশ্চেন হবে, সেইগুলো তোমাদের পরের ভিডিওয় দেখিয়ে দেবো। তোমরা যে বিষয়টা আলোচনা করলাম, যেগুলো পড়ালাম, ভালো করে একটু খেয়াল করবে। বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবে। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। কেমন? সবাই ভালো থেকো।